আসসালামু আলাইকুম। গতকালকে থেকে আমি টাকা তুলতেছিলাম একটা রুগীর জন্য। ওই রুগীটা এখানে আছে, টাকা ছাড়া বের করতে পারতেছি না। একদিন এখানে রাখলে আরো 30,000 টাকা বিল বাড়বে। এক ভাই কিছুক্ষণ আগে প্রাইভেট কারে করে এসে এই 30,000 টাকা আমাকে হাতে হাতে দিয়ে গেছে, বিশ্বাস করে। কি বলবো, বলার ভাষা নাই। একটু হিসাবটা দেখাই। গতকালকে থেকে এখন পর্যন্ত বিকাশে 1,10,000 টাকা, নগদে আপনার 7,000 টাকা, হাতে হাতে আমাকে এসে দিয়ে গেছে 30,000 টাকা। টোটাল আমার কাছে 1,47,000 টাকা বর্তমানে আমার হাতে অলরেডি চলে আসছে। আমি যে নাম্বারটা দিছিলাম ভিডিওতে, সেই নাম্বারটা এখানে দিচ্ছি না, শুধুমাত্র লাইভে থাকবে। লাইভটা থেকে আমরা টাকা কালেকশন করব টোটাল 2 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা আপনাদের কাছ থেকে চাচ্ছিলাম, দরকার হচ্ছিল, কিন্তু পরবর্তীতে আরেকদিন রাখা লাগছে এবং সেই সাথে আরও কিছু বিল অ্যাড হয়েছে এখানে। একদিন এই মেডিকেলটা একটু ভালোভাবে করে দেখান। একদিন রাখা মানে কিন্তু 30,000 টাকা প্লাস যুক্ত হবে। তো আমরা আমরা চাচ্ছি রুগীকে আজকেই এখান থেকে বের করতে হবে। আর রুগীর বিষয়ে যদি একটু বলি, অনেকেই বলতেছেন রুগীর বিষয়ে কিছু বলতেছি না কেন। রুগী অলরেডি 30 লাখ টাকা জায়গা সম্পত্তি বিক্রি করে, এই আমার পাশে একটু আপনারা আসেন, রিয়ান ভাই একটু আসেন, আপনারা আসেন। রুগী কত টাকা খরচ করছে অলরেডি? 30 লাখের উপরে গেছে। মানে ইন্ডিয়া নেওয়ার আগে এখানে 4-5 লাখ টাকা ব্লাড দেওয়া হয়েছিল। সে একটা মাত্র 12 বছরের বাচ্চা, পুরা পরিবার পুরা বংশ তো মানে একদম শেষ। তারপর এখানে ভর্তি করার আগেও মানে আগে ব্লাড দেওয়া হয়েছিল। তারপর ইন্ডিয়ার টাকায় 21 লাখ টাকা গেছে। ইন্ডিয়ার রুপিতে 21 লাখ টাকা? ওরে বাপরে। বাংলার 30 লাখ টাকা আর কি। বাংলা 30 লাখ টাকা। ওরে, তো আজকে আবার গতকালকে থেকে মানে 3.5 লাখ টাকা মতো প্রায় নাকি বিল উঠছে। তো ওই বিলটা থেকে মোটামুটি ওনারা 1.5 লাখ টাকা দিতে পারতেছে, আর বাকিগুলো দিতে পারতেছে না। আমার কাছে নিউজ আসছে, তো আমার বন্ধু বান্ধবরা মিলে তারা হচ্ছে আমাকে এখানে নিয়ে আসছে। যাই হোক, আমি কিছুক্ষণ পর একটা লাইভ করব এবং লাইভের মাধ্যমে বাকি 48,000 টাকা মনে দরকার আছে। 48,000 টাকা। আর 48,000 টাকা দরকার হলে টোটাল 2 লক্ষ টাকা মতো হবে। 1,95,000 টাকা মতো আমরা দিয়ে রুগীটা বের করে নিয়ে আসবো, আপনাদেরকে আরেকটা আপডেট দিব। তো আমরা এতক্ষণ এই দোকানে বসতেছিলাম না, ওখানে বসে আমরা একটু আবার লাইভটা যেন আজকের ভিতরে যেন আমরা কাজটা সেরে এরকম কাজ আমি প্রথম করলাম। আর যে নাম্বারটা দিছিলাম লাইভের মধ্যে, ওইটা শুধুমাত্র রুগীর নাম্বার। হ্যাঁ, রুগীর নাম্বার, ওইটা আমার নাম্বার না। আমার সাথে কেউ যোগাযোগ করার কোনো মাধ্যম নাই। সেটা হচ্ছে আপনি ওই যে আমার মেইল আইডি দেওয়া আছে, আমার নাম্বার থেকে আমি কাউকে ভিডিও কলে বা আমার গাড়িতে তেল শেষ হয়ে গেছে এগুলো বলে আপনাদের কাছ থেকে টাকা নিব না ভাই। এরকম কাউকে টাকা দিন না, প্রতারক থেকে দূরে থাকবেন, ঠিক আছে? শুধুমাত্র লাইভে আমরা টাকা কালেকশন করছি। টাকা কালেকশন আর এই টাকা উঠে গেছে আমাদের ভিডিও সব ডিলিট। আমি আপনাকে 2 লক্ষ টাকা দিব, সেজন্য আপনার কাছ থেকে 5,000 টাকা নিব কেন, 10,000 টাকা নিবে কেন? আপনি দিবেন কেন ব্যাককেলের মতো? যে 2 লক্ষ টাকা দিতে পারে সে আপনার কাছ থেকে 5-10,000 টাকা নিবে কেন? লোভ সামলান একটু, মানে মাথাটা খাটাই কাজ করেন। আমার 30 লাখ টাকা দামের গাড়ি, আমার গাড়িতে তেল শেষ হয়ে গেলে আমি আপনাকে ফোন দিব কেন? আমার তেল কেনার টাকা নাই। সো মূলত যারা আমার পাশে দাঁড়াইছেন, এই যে 1,10,000 টাকা, 7,000 টাকা, 30,000 টাকা দিয়ে টোটাল 1,47,000 টাকা হাতে আসছে। সো কিছুক্ষণ পরে আরেকটা লাইভ করব টোটাল টাকাগুলো। এবার এই যে একটা কথা বলে গেছে যে 30,000 টাকা দেওয়ার পরে লাগলে আরো দিব, কিন্তু নিব না। একজন মানুষকে এত চাপ দেওয়া ভালো না। 30,000 টাকা দেওয়ার পরে আরো লাগলে দিব বলছে। হ্যাঁ, কিন্তু আর দুঃখের বিষয় হচ্ছে উনি যে গাড়িতে করে আসছে, ওনার গাড়িটা ওই যে অ্যাক্সিডেন্ট করছে, ট্রাকে লাগাই দিছে না কিসে লাগাই দিছে। এটা হচ্ছে একটা দুঃসংবাদ। সোহেল ভাই, যারা প্রতারণা করতেছে এই যে আমার নাম বলে আমি নাকি, সেই বিষয়ে যদি একটু। না, এটা তো অনেক আগে থেকেই মানুষ একটা ভিডিও নতুন করে তো আরো বেশি হবে, কারণ আমি তো কোনোদিন বিকাশ নগদে কারো কাছ থেকে টাকা কালেকশন করি নাই। তখনই হয়েছে। হ্যাঁ, এখন যদি বিকাশ নগদে টাকা আজকে তো টাকা তুললাম প্রথম। এটা তো কমন সেন্সের বিষয়। এক লোক তো আপনাকে একটু কল দিয়ে বলছে যে আমি বিষয়টা বুঝছি, সে সচেতন। আরেকজন লোক ধরা খাওয়ার পর বলছে যে আমি এখন বুঝছি। ধরা খাওয়ার আগে বুঝতে হবে। ধরা খাওয়ার পরে তো বুঝি লাভ নাই। যদি টাকাটা আসলে আমার কাছে আসতো তাহলে আমার কাছে ভালো লাগতো। কমন সেন্স নাই। আপনি যদি আমাকে 2 লাখ টাকা দিতে পারেন, তাহলে আমার কাছ থেকে কেন 600 টাকা রেজিস্ট্রেশন ফি নেবেন? 2 লাখ টাকা থেকে মাইনাস করে রেজিস্ট্রেশন হয়ে যাক। আমার গাড়ির তেল শেষ হয়ে গেলে ভাই আমি আমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধবকে কল দেবো। এগুলো যেগুলো আমার পিছনে খাটতেছে আশেপাশে, এগুলো আমার পিছনে হচ্ছে এক টাঙ্গে ফুল তেল করে দেওয়ার টাকা আছে সবার কাছে। আমি ভাই ওই স্টেশন যেটা আছে ফার্ম ফালাও টাকা বলবে যে আচ্ছা ভাই পরে দিয়েন। এরকম এটা কোনো কথা নাকি? কথা লম্বা না করি, আমরা একটু রুগীর টাকাটা কালেকশন করে দিয়ে তাড়াতাড়ি, রুগী আমাদের জন্য অপেক্ষা করতেছে। 2 লক্ষ টাকা নিয়ে গিয়ে ভিতরে যাবো, রুগীকে নিয়ে আসবো। আজকে নাকি হাসতেছে যে ও বের হবে আজকে, মাত্র 12 বছরের একটা বাচ্চা হাসতেছে। আচ্ছা, আরেকটা বিষয় যাই হোক, হচ্ছে, আমরা আজকে live এ নিলে আজকে যদি না নেয় আবার টাইম ফারা গেলে কিন্তু আবার 30,000 টাকা। 30,000 টাকা লাগবে। 30,000 টাকা বিল বাড়বে। আচ্ছা, যাই হোক, আমরা একটু লাইভে চলে যাবো। আপনারা ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে শেয়ার করবেন, শুধুমাত্র সচেতন হওয়ার জন্য। টাকা পয়সা বিকাশে দিতে হবে না, ঠিক আছে? এখানে এই ভিডিওতে কোনো কমেন্ট বক্সে যদি কেউ বিকাশ নগদ নাম্বার দেয়, কোনো প্রকার টাকা পয়সা দিয়েন না, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।